ডিপার্টমেন্ট একসময় খুব প্রাঞ্জল ছিল, খুবই প্রাঞ্জল ছিল। আমরা যখন ডিপার্টমেন্টে জয়েন করেছি, আমাদের টিচার, আমাদের সিনিয়ররা, আমাদের ব্যাচমেট সবাই আমরা একত্রে অনেক গ্রুপ স্টাডি করতাম, অনেক কিছু জানতাম, বিভিন্ন কনটেস্টে অ্যাটেন্ড করতাম। আমাদের মধ্যে একটা প্রাঞ্জলতা ছিল। এখানে সামনে আপু, সিনিয়র ভাই আপুরা আছে, ওনারা অবশ্যই আমার সাথে একমত হবে। আমরা খুবই আনন্দের সাথে সেই সময়গুলো পার করেছি এবং আমরা অনেক কিছু শিখতে পেরেছি। সবার কাছ থেকে অনেক বেশি নলেজ শেয়ারিং হয়েছিল। গল্পে গল্পে অনেক নলেজ শেয়ারিং হতো। এবং এখনকার আমাদের এখনকার জেনারেশন নয় যে একটা প্রবলেম তৈরি হয়েছে, এখনকার সবাই হচ্ছে খুব দ্রুত টেকনোলজির সাথে এত বেশি ইনভলভ হয়ে গিয়েছে যে সবার মাঝে খুব দ্রুত একটা ডিপ্রেশন তৈরি হয়ে যায়, সবার মাঝে খুব দ্রুত একটা প্রেশারাইজ তৈরি হয়ে যায় যে আসলে আমি কি করছি, আসলে আমি কোথায় যাচ্ছি, আমার ব্রাইট পাথ কি ঠিক আছে, বা অ্যাকচুয়ালি আমরা কি করব। সবার মধ্যে এত বেশি ডিপ্রেশন কেন? এর কোনো আনসার অনেকেই পায় না। সবাই খালি দৌড়ায়, কিন্তু দৌড়াচ্ছে কোথায়, বা কেন দৌড়াচ্ছে, বা টার্গেট কি, গোল কি, ম্যাক্সিমাম আসলে সেই বিষয়টাই আসলে ঠিক করতে পারে না যে আমরা আসলে আমাদের প্ল্যানটা কি, বা আমরা আসলে কি করব। এবং সিএসসি ডিপার্টমেন্টের সবচেয়ে বড় হতাশাজনক যেই বিষয়টা আমি সবার অনেকের মুখে শুনি, সেটা হচ্ছে যে আপু আমরা তো কোডিং পারি না, আমরা তো প্রোগ্রামিং জানি না, এখন আমাদের কি হবে, আমরা পাস করে কি করব, আমরা কি আসলে জব পাবো। মানে এই ধরনের ম্যাক্সিমাম 7% 80 to 90% মানুষ এরকম কথা বলে থাকে ইউনিভার্সিটি লাইফে। এখন কথা হচ্ছে যে আপনি কোডিং পারেন না, হ্যাঁ আপনি ডিপার্টমেন্টে এসেছেন, সিএসসি পড়া শুরু করেছেন, এখানে কিন্তু আপনাকে কোডিং জানতেই হবে। আপনি যদি বলেন যে আমি কোডিং এর ক্যারিয়ার ডেভেলপ করব না, দ্যাটস ওকে। আপনি একজন প্রোগ্রামার না হতে পারেন, আপনি একজন ডেভেলপার না হতে পারেন, আপনাকে গুগল বা মাইক্রোসফট না বানাতে হতে পারে, বাট আপনি যদি ক্যারিয়ার সিএসসিতেই রাখতে চান, আপনাকে কোডিং অবশ্যই জানতে হবে। এটা আপনি হতাশ হন আর যাই হন, আপনি যেহেতু সিএসসিতে চলে আসছেন, আপনাকে সেটা জানতেই হবে। বেসিক নলেজ অবশ্যই লাগবে। আপনি ওওপি জানবেন না, আপনি বেসিক কোডিং জানবেন না, আসলে সেটাতে আপনার অনেক প্রবলেম হয়ে যাবে। আপনি আপনার ক্যারিয়ারের মিডে গিয়ে ফিল করবেন আপনি আসলে আপনার বেসিক নাই, আপনার আসলে ফাউন্ডেশনটা নাই, আপনি পড়ে যাচ্ছেন। তো বেটার আপনি যখন এখন স্টুডেন্ট আছেন, আপনার হাতে অনেক সময় আছে, আপনি এখন থেকে যদি সিরিয়াস হন, কিছু বেসিক নলেজ রাখেন, অ্যাটলিস্ট আপনার ফাউন্ডেশনটা স্ট্রং করেন, অবশ্যই আপনারা ভালো করতে পারবেন। এবং টার্গেটের কথা বলতেছিলাম যে প্রত্যেকের মধ্যে একটা গোলের অভাব আছে, যে আমরা আসলে কি করছি, একটা ফ্রাস্ট্রেশন লেভেল চলে আসে, স্পেশালি যারা লাস্টের দিকে চলে আসছে। থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের পর থেকে দেখা যায় সবাই খুব বেশি ডিপ্রেসড হয়ে যায় যে আমাদের এখন কি হবে, এত কোর্স, এত পড়া, বা ভার্সিটি তো শেষ, পাস করে কি করব। অ্যাকচুয়ালি ভবিষ্যতের জন্য আপনাকে অবশ্যই ভাবতে হবে, কিন্তু আপনার পরীক্ষা সামনে, আপনাদের ফার্স্ট ইয়ার লাস্ট ইয়ারের পরীক্ষা সামনে, এখন আপনাকে সবকিছু গুছাতে হবে, লাইফের প্ল্যান করতে হবে। সবকিছু টেনশন বা ওরিড হয়ে বা ফ্রাস্ট্রেটেড হয়ে লাইফে কখনো আপনি ভালো করতে পারবেন না। আপনার ফ্রাস্ট্রেশন থেকে আপনাকে বের হয়ে আসতে হবে, আপনাকে সিরিয়াস হতে হবে, আপনাকে প্ল্যান করতে হবে যে আমার আসলে অবস্থা কি, কোথায়, আমি কতটুকু জানি, আমি কতটুকু ওর্থ করি, আমার ক্যাপাসিটি কোথায়, আমাকে আসলে কোথায় যেতে হবে, আমি কি চাই। আপনার নিজেকে আসলে জানতে হবে। আপনি যখন নিজেকে জানতে পারবেন অ্যাকচুয়ালি যে আমি আসলে এটা পারি, বা আমার জন্য এটা দরকার, বা আমি এটা পছন্দ করি। কেউ বিদেশে যেতে পছন্দ করেন, অনেকেরই ইচ্ছা আছে বাইরে যেয়ে পড়াশোনা করার। এখন বাইরে গিয়ে পড়াশোনা করতে হলে আপনাকে কি করতে হবে? অ্যাকচুয়ালি পড়াশোনা শেষ করে আপনি কি করবেন, কোন লাইনে যাবেন? আপনি রিসার্চে যাবেন, নাকি আপনি একাডেমিক ইন্ডাস্ট্রিয়াল লাইনে যাবেন? সেটাও আপনাকে ঠিক করতে হবে যে আপনার কি ভালো লাগে। হ্যাঁ, অনেক সময় অনেকে নিজের ক্যাপাসিটি বুঝেন না, অ্যাকচুয়ালি ভাবেন যে আমি আসলে এটা পারবো না, এটা অনেক কঠিন, বা এটা অনেক এটা তো অন্যরা পারবে, আমি পারবো না। এই ধরনের পারবো না চিন্তাটা যখন আপনি করবেন, আপনার দ্বারা কিছু হবে না। নাথিং ইউ ক্যান ডু। আপনাকে চিন্তা করতে হবে যে আমি পারবো, বাট আমাকে দেখতে হবে আমি কতটুকু পারবো। প্রত্যেকেই আপনারা প্রত্যেকটা জিনিস পারবেন, বাট আপনাকে দেখতে হবে আপনি কতটুকু পারবেন। আপনি একই সবকিছু পারলেও প্রত্যেকটা মানুষ সব জায়গায় তার বেস্টটা দিতে পারে না, কারণ প্রত্যেকের ক্রিয়েটিভিটি, ট্যালেন্ট, প্যাশন, সব জায়গায় ইন্টারেস্ট এক জায়গায় কাজ করে না। কেউ কোডিং এ খুব ইন্টারেস্ট ফিল করছে,
কেউ ডিজাইনে খুব ইন্টারেস্ট ফিল করবে, কেউ রিসার্চে করবে। প্রত্যেকের ইন্টারেস্ট এক একজনের এক এক দিকে। আপনাকে চিন্তা করতে হবে আমি পারবো, কিন্তু আমি কোথায় পারবো, কোথায় আমার বেস্টটা আমি দিতে পারবো, কোথায় আমার আসলে ক্যাপাসিটি ক্রিয়েটিভিটিটা কাজ করবে। সেই লাইনটা আপনি চিন্তা করে আপনি যদি সেট আপ করতে পারেন, আপনি সেই অনুযায়ী সার্ভে করতে পারেন। দরকার হলে আপনি সার্ভে করেন, অন্যদের সাথে মিট করেন, কথা বলেন, জানেন, শিখেন, সময় নেন, ঠিক আছে? কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে আপনাদের এই সময়গুলো নষ্ট করবেন না। এই প্রত্যেকটা সময় আপনাদের জন্য এখন ইম্পর্টেন্ট। এখন থেকে যদি আপনারা প্রিপেয়ার হওয়া শুরু করেন, একটা সময় দেখবেন আপনি অনেক আগিয়ে গেছেন। কিন্তু যদি ফ্রাস্ট্রেটেড হয়ে এভাবে সময় নষ্ট করতে থাকেন, পাশ করে দেখবেন আপনার স্টুডেন্ট লাইফও আপনি নষ্ট করেছেন, আপনার ক্যারিয়ার লাইফও নষ্টের পথে। তো প্রত্যেকটা সময় কাজে লাগিয়ে আপনি আসলে এভাবে একটা টার্গেট সেট করে আপনি আগাতে পারবেন। অ্যান্ড আপনাদের যেটা সবচেয়ে বেশি জরুরি, যে অনেকে আমাদের আসলে সিএসসি তে যখন আইটি ইন্ডাস্ট্রিতে বলতে হবে যে আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে আসলে একা চলা যাবে না, ঠিক আছে? কারোর মধ্যে যদি সংকীর্ণতা থাকে, কারোর মধ্যে যদি এরকম থাকে যে না আমি একা শিখবো, আমি একা দৌড়াবো, আমি একা পারবো, আর কেউ পারবে না, এ ধরনের চিন্তা রাখা যাবে না, ইগো রাখা যাবে না, যে আমি তার কাছে কেন যাব, সে কেন পারবে, আমি কেন পারবো না, এই ধরনের চিন্তা ঠিক আছে। বাট যখন আপনি চিন্তা করবেন যে না আমি কেন এই জায়গায় যাব, আমি কেন অমুক জিনিসের কাছে জিজ্ঞেস করব, বা সে আমার থেকে কেন এই কাজটা করেছে, বা তাকে কেন আমি শিখাবো, এই ধরনের চিন্তা কখনোই করা যাবে না। আপনি যখন আপনার সংকীর্ণতার মধ্যে পড়ে থাকবেন, আপনি সংকীর্ণই হয়ে থাকবেন। আপনার স্ট্যাটাস, আপনার পড়াশোনা, আপনার ক্যারিয়ার, এভরিথিং একটি সংকীর্ণ অবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকবে, আপনি বাড়তে পারবেন না। আইটি ইন্ডাস্ট্রি খুবই ছোট, এটা আপনি বিদেশে যান, বাইরে যান, যেখানে যান, বাংলাদেশে থাকেন, যে কোনো ইন্ডাস্ট্রিতে থাকেন, আমরা প্রত্যেকে চিনি, প্রত্যেকে কোথায় কি আছে, কে কি করছে। একটা সময় আমাদের প্রত্যেকের মধ্যে একটা ইনার কানেকশন তৈরি হয়। সেই ইনার কানেকশনের মধ্যে এখানে কে কি করছে, কে কতটুকু জানে, এবং প্রত্যেকের কাছে আমাদের হেল্পের জন্য যেতে হয়। আপনি জানেন না আপনি কখন কার কাছে কোন হেল্পের জন্য যাবেন, আপনি জানেন না আপনি কার মাধ্যমে কোথায় কে আপনার কাছে এসে পড়বে। সো আপনাকে সবার থেকে শিখতে হবে, সবার সাথে সুন্দরভাবে চলতে হবে, একটা ভালো কমিউনিকেশন নেটওয়ার্কিং তৈরি করতে হবে। যত বেশি আপনি শিখবেন, একটা গ্রুপ স্টাডি তৈরি করবেন, সবাই মিলে আপনারা যখন একসাথে